হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি ডে। আর আজকে হচ্ছে আমাদের যেই ট্রিপটা আছে সেটা হচ্ছে ফিফি আইল্যান্ড আর তার সাথে হচ্ছে মায়াবে। এই দুটো মেন আইল্যান্ড ঘোরা আজকে ট্রিপ। এখন ঘড়িতে বাজে হচ্ছে এখানকার টাইম অনুযায়ী 6টা, আর যদি ইন্ডিয়ার টাইম দেখি তাহলে 4:30 বাজে। জীবনে মনে হয় খুব কম সময়ের জন্য 4:30 ঘুম থেকে উঠতে হয়েছে। আর এখানে আজকে 6টার বলতে যেটা বোঝায় সেই সময় উঠে বসে আছি। এখন চা খাবো, ফ্রেশ হয়ে গেছি। আজকে যেহেতু আমাদের আর্লি মর্নিং বেরোনো, এখান থেকে ট্রিপ শুরু হবে 7:30 নাগাদ, গাড়ি আসবে হোটেলে, তারপর এখান থেকে যাওয়া হবে। সেরকম তো কিছুই জানি না, হয়তো বেরোলে জানতে পারবো যে আগের দিনের মতনই সিচুয়েশন হবে কি না। বোটেতে জুতো খুলে তারপর নামতে হবে কিনা, বা আমাদের এই দুলুনির ঠেলাতে যে একটু আমাদের ভমিটিং হচ্ছিল সেরকম সিচুয়েশান আসবে কিনা। যাই হোক, যেটাই হোক সেটাকে ফেস করতে হবে আর এনজয় করতে হবে। তো চলো আজকে এখান থেকে দিনটাকে দারুণভাবে শুরু করা যাক। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। খুলেই প্রথমটা কিছু পেলাম না, তারপরে এগ পোচ ছিল, আরও অনেক রকম জিনিস ছিল। এখানে একটা মিক্সড ফ্রাইড রাইস, পুরি ছিল, কিন্তু দুঃখের বিষয় পুরিটা খুব ঠান্ডা ছিল। যাই হোক, তাও চেনা খাবার একটা পেয়েছি, হট ডগ, চিকেন হ্যাম। তার পাশেই ছিল হচ্ছে আমাদের ওই একদম যেটাকে বলে স্যুপ, চিকেন স্যুপ ছিল, বাট স্যুপটা অতটাও ভালো ছিল না। রিভিউ দেখি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, কারণ ব্লগটা এডিট করছি তো এখন। এদিকে ব্রেড ছিল, দু রকমই ছিল, নর্মাল আর ব্রাউন। আর এখানে কিছু ডেজার্ট আইটেম, ডোনাট, এইসবগুলো ছিল। আর এর ঠিক পাশেতেই যে সেকশনটা, সেখানে চোকোস, মিল্ক আর প্রচুর ফ্রুটস ছিল। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে সবাই খুব ফ্রুটস খায়, এবং ওখানে আমি দেখলাম যে বিশেষ করে আমাদের তরমুজ আর আনারসটা সব থেকে বেশি। আমরা বেরিয়ে পড়েছি। এখানে একদম অন টাইম গাড়ি আসে, 1 মিনিটও লেট করে না, ভীষণ পাংচুয়ালিটি। এবং এই গাড়িটাতে শুধু আমরাই যাব না, আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে। প্রথম আমাদেরকে এখান থেকে পিক আপ করেছে, এরপর আস্তে আস্তে বাকি সবাই উঠবে আর কি, দিয়ে ফুল হয়ে তারপর ডেস্টিনেশন। যেখান থেকে আমাদের বোট ছাড়বে সেখানে একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে আলাদা করে ফি দিতে হবে, রেজিস্ট্রেশন চার্জেস দিলে ওনারা হাতে একটা ব্যান্ড পরাবে। ওই যে দেখা যাচ্ছিল, আমাদের কিন্তু রেড গ্রুপ হয়েছে, আমরা সবাই রেড অ্যান্ড হোয়াইট ব্যান্ড পেয়েছি। এরপর এখানে কিছু সিস্টেমেটিক্যালি ব্রেকফাস্ট রাখা ছিল, যে অনেকেই হোটেল থেকে করে আসে না তাদের জন্য। মেনলি এখানে কফি, স্ন্যাক্স, বিস্কিটস, কুকিজ, ওয়াটার, টি, এই সব অপশান, আর তার সাথে কিছু ফ্রুট জুস ছিল। এরপর এখানে সবাই আমরা ওয়েট করছিলাম। এখানে প্রত্যেকটা গ্রুপ থেকেই সবাই এসে এসে এই পয়েন্টটাতে মিট করা হচ্ছিল। এইখান থেকে আসতে এবার করে একটা ব্রিফিং হবে, তারপরে আমাদের বোট ছাড়বে। কিন্তু আমরা জানি না আমরা এখন কোন গ্রুপে যাব। পুরোপুরি একটা ডিটেলস পাওয়ার পর জানলাম, যদি আমরা এই শ্যুজগুলো এখান থেকে পারচেস না করি তাহলে পা কেটে যাচ্ছে তাই রকম অবস্থা হবে। ওই দূরে একটা বোর্ডে লাগানো আছে, তাই জন্যে এখান থেকে শ্যুজগুলো আমাদের 150 ভাট করে কিনতে হয়েছে প্রত্যেকে। এবং এইটা পড়লে আমাদের বোটেও অ্যালাউ করবে, সব জায়গাতেই। এই যে এই ওষুধগুলো আমাদেরকে দেয়া হয়েছে যাতে এখানে ভমিটিং না হয়। এটা এখানে হবেই, ওনারা ম্যান্ডেটরি করে দিয়েছেন ওষুধগুলো। এখান থেকে একটা লাইন দিতে হবে, এরপর আমরা যেটির দিকে যেতে পারবো এবং বোট পাবো। তার আগে এখানে নিয়ম হচ্ছে প্রত্যেকের ফ্যামিলি ফটো তুলতে হবে। যদি কেউ 2জন আসে 2জন, যদি কেউ 4জন আসে 4জন, প্রত্যেকটা ফ্যামিলি ফটো ওরা অ্যাজ আ প্রুফ রেখে দেয়। তো সেই কারণেই যে সবাইকে দাঁড় করিয়ে ছবি তোলা চলছিল। And then, when more living 1 hour, another line. My sister, she speak another language. Today is going to speak another language. She walk around the boat, show pictures for you. About most of our don't belong to the boat. If you need to know, you try to keep it. If you don't want to know, stay on our boat. So if around the boat is clean water, we have to try for you. Okay? You can do it for us. I have a name for the launch of the boat. Okay, everyone, this here, my sister, sir.
you can go 7-Eleven and buy this one about 100 baht. And this here is a private area for government in Thailand. You cannot get problem inside. If you need to take a photo, stand up please and take a photo right now. Oh, one parking around here. তো আমরা ওই বোট ছেড়ে এখন এই বোটে এসেছি, এটা হচ্ছে লং টেল বোট। এই যে এখানটায় এইটা করে আমরা এখানে একটা 40 মিনিটস টু 50 মিনিটস মতন একটা ট্রিপ নেবো, একটা ট্যুর করবো। এখানে যে লাগুন হয় না, লাগুনের মধ্যে হবে জিনিসটা, তো সেটা এর ভেতরে হবে। তো আমরা সেই জন্য লং টেল বোট নিয়েছি, এতে আমাদের সবাই এখানে বসেছি। মানে জাস্ট অসাধারণ যাকে বলে, দেখছো মানে বিউটি কাকে বলে। এটা যদি না আসতাম তাহলে মিস, আর লং টেল বোট যদি না করতাম তাহলে হচ্ছে বিশাল মিস যাকে বলে, মানে এক্সিলেন্ট যাকে বলে। এইখানে ভিউটা বেস্ট, এতদিনের আমাদের ট্রিপের আজকে বেস্ট বলতে পারি। তো যাই হোক, আমরা এখন যাব হচ্ছে মায়াবের জন্য। এটা ফিফি ছিল মায়াবে। তো আমরা এসে গেছি হচ্ছে মায়াবেতে, আর এখানে এই যে লাইন পড়েছে, এখানে বোটগুলো থেকে নামলাম। এবার এইখান দিয়ে সামনে দিয়ে যাবো। ওইখানে লাইন শুরু হয়েছিল, আর এইখানে এখন আমরা হাঁটছি। এই যে অবস্থা পেছনটায় এইরকম লাইন আছে সামনে। আর এখন যাচ্ছি হচ্ছে মায়াবেতে। এসে তো গেছি, আমাদের যে ট্যুর গাইড তাকে ফলো করতে বলা হয়েছে, তো সেই জন্য ফলো করছি। ठीक है ना? Excuse me, Mr. Parrot. Do you want to use toilet first? 12:35 অবধি আমরা এখানে থাকতে পারবো। এখন 12:20 মতন বাজে, আর আমরা হয়ে গেছে ওদিকে আমাদের দেখা, ছবি তোলা। মানে একটা অসাধারণ আজকে ট্রিপটা বলতে পারি, মানে এতদিনে যেগুলো দেখেছি তার মধ্যে বেস্ট। তো মায়াবে তো আগে ছবিতে দেখেছিলাম, ফিফিও দেখেছিলাম, আমার মনে হয় দুটোই সেরা। ঠিক আছে, কোনোটাকে আলাদা করে আমি বলতে পারবো না। তো এখন আমরা যাচ্ছি, একটু ওয়াশরুম যাব, তারপরে আমরা আবার বোটে যাব। আর এখনও লাঞ্চ দেয়নি, লাঞ্চটা একটু পরে দেবে হয়তো। Ребят, кто-то на сабборде еще будет кататься? Саббор, кому нужен, берите.
লাঞ্চ সেরে আমরা আমাদের লাস্ট বিচে চলে এসেছি। আজকে ডের লাস্ট বিচ হচ্ছে খো খাই বিচ। এটা জাস্ট ফর সুইমিং, রিল্যাক্সিংয়ের জন্য, জেট স্কাই করার জন্য। এবার ব্যাপারটা হলো আমাদের এখানে চেয়ার ভাড়া নিতে হবে, যেহেতু আমরা সুইমিং করব না সেই কারণে। আমরা লাস্ট আমাদের আজকে স্পট ভিজিট ছিল হচ্ছে খো খাই, এই আইল্যান্ডটা। আর এটাই এসছি। এখানে পার চেয়ার 150 ভাট ফর 2 পার্সনসের জন্য, মানে দুটোর জন্য 150 করে দিতে হয়েছে। দিয়ে নিয়েছি, নিয়ে 4 জন, আমি আর বাকি 2 জন এখানে নেই। ওরা ভুট্টা খেতে গেছে, ওই কর্ন বিক্রি হচ্ছে। আর আমরা এখানে আবার 150 দিয়ে, 150 তো দেখি এই শেকটা, হ্যাঁ এই শেকটা মানে অর্ডার করেছিলাম। বিশাল একটা এসছে, 150 bucks মানে অলমোস্ট 500 INR। 500 INR, মানে এরকম গলা এখান থেকে কাটছে যাকে বলে। যাই হোক, কী করা যাবে, ঘুরতে এসে তো এগুলো করতেই হবে। তো এখানে রিল্যাক্স, এটাই 1 ঘন্টা থাকবো, মানে 4:50 অবধি। তারপরে এখান থেকে আবার বোটে করে আমাদের যে মানে যেখান থেকে নিয়েছিল সেই পয়েন্টে গিয়ে নামাবে, ওখান থেকে আবার গাড়ি করে আমাদের হোটেল যাওয়া। বেশ হেক্টিক, তবে এই সব কিছু আর ভালো লাগছে না। তার কারণ হচ্ছে আসল জায়গাটা তো দেখেই নিয়েছি, দুটো স্পট, তো এইটা আর কোনো ম্যাটার করছে না। এটা জাস্ট রিল্যাক্সের জন্য। বোট থেকে নেমে এ এক বিশাল সারপ্রাইজ। আজকে সারাদিনে যে কটা ছবি ওনারা তুলেছেন সব কটা ল্যামিনেট করে দিয়েছেন। তো আমরা নেমে গেছি গাড়ি থেকে, আর নেমে এখন যাচ্ছি হচ্ছে ফুচকা কিনতে। তো এখানে একটা জায়গাতে আমরা ক্রাবিতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল আমার, তোমরা আগের ব্লগে হয়তো দেখেওছো। তো এবার ভাবছি এইখানে একবার ট্রাই করব। এইটা সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে আজকে, বেস্ট। কি হয়েছে বলো? থাইল্যান্ডের সাবস্ক্রাইবার হয়ে গেছে। থাইল্যান্ডের সাবস্ক্রাইবার ভাবা যায়? আমরা যে রেস্টুরেন্টটায় ছিলাম, অ্যাকচুয়ালি মানে এখানে আসার পর আমরা রোজই সেখানে গেছি। এটা হচ্ছে মানে হচ্ছে ফুকেটে। তো আমি যখন কালকে এখানে ব্লগ করছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে আপনি কি ব্লগার? তো ব্যাপারটা জানার পর উনি নিজে ডেকে এখন আমাকে বললেন যে কালকে তো করা হয়নি, কিন্তু আজকে একবার চ্যানেলটা দেখান। তো আমি ওনার ফোনেতে খুললাম, আমি কিছু বলিও নি, উনি নিজেই সাবস্ক্রাইব করলেন। এবং আমি চেষ্টা করব কালকে লাস্ট দিন আমার এখানে থাকবো। তো কালকে যখন লাস্ট আমরা ডিনার করতে আসবো, তখন একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করবো ওনার। মানে খুব ভালো, খুব ফ্যামিলির মতন হয়ে গেছে। চিনি না, জানি না, উনি অ্যাকচুয়ালি নেপাল থেকে বিলং করেন এবং পুরোপুরি একদম আমাদের মতনই কথাবার্তা, অনেক কিছু মিলমিশ, খুব ভালো। ফুচকা পার্টি শুরু হয়েছে আমাদের ফুকেটে। ফুচকা, এই যে মাখা, আলু মাখা, আর এখানে হচ্ছে জল, আর এর সাথে হয়েছে ঝুরি ভাজা। তো এখন মোটামুটি বাজে 8টা মতন এখানের টাইম অনুযায়ী, ওখানে ইন্ডিয়াতে 6:30 বাজে। তো আমরা একটুখানি বেরোচ্ছি, একটুখানি এক্সপ্লোর করতে বেরোচ্ছি বলতে পারো। আজকে আমি আর একটু দুজনে একাই যাচ্ছি, আর মা বাবা যাচ্ছে না, তার কারণ একটু টায়ার্ড, সারাদিন প্রচুর আজকে ধকল গেছে, সেই কারণে। আজকে আমি আবার নতুন ড্রেস এখানে উদ্বোধন করে ফেলেছি সন্ধেবেলাতে, সেটা একটু ভাবলাম তোর সাথে শেয়ার করি, আর দুজনে বেরোবো। যাই না, আমি আজ হয়তো ফোনটা নিয়ে যেতে পারছি না, খুব কম ক্লিপিংস আনতে পারবো। ঋতিকের ফোন একটু করবো, কারণ আমার ফোনে অলরেডি চার্জ শেষ, তো সেই কারণে। তো দেখা যাচ্ছে আমি কি ড্রেস পরেছি। আমি পরেছি আজকে এই হোয়াইট টপ আর এই হাফ জিন্সটা ক্যারি করছি। এই হোয়াইট টপটা আমার নতুন, ভাবলাম এনেছি যখন একটু পরে ফেলি, তো সেই জন্যই বেরোচ্ছি। আরো রিক রেডি হচ্ছে, ওইদিকে ও আসুক তারপর বেরোবো একসাথে। তখন তো আর ভিডিও করা হয়নি, আমার ফোনে চার্জ ছিল না বলে আর কোনো ভিডিও হয়নি। তো এখন বেরিয়েছি, এখন 10:12 মতন বাজে এখানে টাইম অনুযায়ী, আর মোটামুটি ধরো 8:30 ওইখানে বাজে তাহলে ইন্ডিয়াতে। তো এখন বেরিয়েছি আমরা ডিনার করব বলে। 8:30টায় ডিনার ইন্ডিয়াতে মনে হয় জীবনে করি না, খুব প্রয়োজন ছাড়া, আর এখানে সেটা করছি। আজকে আমরা খাবো ভেবে গেছি, আমি রুটি খাবো, বাটার চিকেন খাবো, আর একটা
চিকেনের ফিঙ্গার খাবো হয়তো। রিক আর বাবা খাবে হচ্ছে নুডলস, আর একজন মানে আমার শাশুড়ি মা খাবেন হচ্ছে হয়তো রুটি, না না সরি ভাত, তো স্টিম রাইস। তো এইসব ভেবেই গেছি, এখন দেখা যাক যে কিরম কি পাই না পাই। তো চলো, আমাদের সেই একটাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা আমাদের এখানে আছে, কিন্তু আমরা ওগুলো যাচ্ছি না, আমরা এটাতেই যাচ্ছি। ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে একটা দিন কেটে গেল, জানিও কীরকম লাগলো। টাটা, বাই, গুড নাইট।